আসসালামু আলাইকুম। গত বছরের মতো এবছরও আমরা গার্ডেনিং করব আমাদের বাসার পিছনে ব্যাকইয়ার্ডে। তো গত বছর খুব সুন্দর হয়েছিল, এবছর আমি জানি না কীরকম হবে। তো আগে থেকে মাটিটা প্রিপারেশন নিয়ে রাখতে হয়, সুন্দর করে মাটি পরিষ্কার করে নতুন মাটি ফেলে আপনাদের সাথে একটু শেয়ার করব। এই 19 এপ্রিল শুরু, এখনো দেরি আছে, গাছ লাগাবো হয়তো আগামী মাসে, কিন্তু ওই মাটিটাকে রেডি করতে হবে ইনশাআল্লাহ। জিয়াউর রহমানের যেন কি যেন ফার্স্টটাই ছিল না, দেশ স্বনির্ভর কৃষি গাছ, গাছ লাগানো, খাদ্য, হ্যাঁ খাদ্য, কাদের বিনিময়ে খাদ্য, হ্যাঁ এই যে কি খাদ্য দিতেছো তারে। গত বছর আমাকে অনেকবার শুনতে হয়েছে, এত ঠান্ডা দেশে থাকেন, এত ঠান্ডা দেশে কি ব্লগ বানান, রিল বানান। কিন্তু যখন সামারটা আসলো আর আমি যখন আমার এই ক্ষেত আমি দেখালাম, তখন সবাই অবাক হয়ে গেছে। আমি চাল কুমড়া, লাউ, সিমি, বটবটি সহ পুঁই শাক, ডাঁটা, লাল শাক, কাঁচামরিচ, বোম্বাই মরিচ, কচুর শাক থেকে শুরু করে সব কিছু নিজের ক্ষেতে লাগিয়েছিলাম। মানে বাম্পার ফলন ছিল মাশাল্লাহ। আমি নিজে খেয়েছি, ফ্রেন্ডদেরকে দিয়েছি, নেইবারদের দিয়েছি, যতটুকু পেরেছি নিজে কিছু ডিপ করেছি। ধনিয়া পাতা তো আমি বছর বয়সে খেয়েছি। আপনারা আমার হাতে দেখতেই পাচ্ছেন কি সুন্দর ডাটা। খুব সুন্দর লাল শাক হয়েছিল, অনেক লাল শাক হয়েছিল, যতবার ফেলেছি ততবার উঠেছিল। তো এবার জানি না কি হবে, চেষ্টা করব, দেখা যাক, সব আল্লাহর ইচ্ছা। যদি ভালো হয় অবশ্যই আপনাদেরকে আপডেট দিব। আর এটা হচ্ছে শহীদুল্লাহ ভাইয়ের আয়না ঘর হবে এখানে। এই যে হ্যাঁ, আয়না নিয়ে আসছে, এটা আমি আপনাদেরকে দেখাবো, সে কোন চমক করতেছে এই জায়গায়। আর এই মাটির মধ্যে কিন্তু সব সবজির বজ্র পদার্থ না, তো ওগুলা সব কম্পোজ হয়ে, দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার যে সার আমার দুই বস্তা আছে, এটা কাইটা মাটির মধ্যে দিয়ে দিব। ওই সারগুলো সব মাটির মধ্যে দিয়ে দিবে।